আজকে শেষকালে কারেন্টে শর্ট লেগে মরবো নাকি তাই চিন্তা করছি। এখন তো আর কি মাথার কাছে থাকে গো। দেখেন, এর নাম কোরআনুল কারীম, কোরআনুল মজিদ, অনেকে বলে কোরআন শরীফ। এই শরীফটা এসেছে ওই বেদাতীদের কাছ থেকে। আল্লাহ বলেছেন কোরআনুল কারীম, কোরআনুল মজিদ। তো এই কোরআন মাজিদে 114টি সূরা আছে। 114টি সূরা আছে। 114টি সূরা আছে। প্রতিটি সূরার একটা নাম আছে, সেই নামের কারণটা সেই সূরার ভিতরে লুকানো আছে। প্রতিটি সূরার একটা নাম আছে, সেই নামের কারণটা ওই সূরাতে ঢুকানো আছে। কাফের বেঈমানের নামে সূরা আছে কাফিরুন। মুনাফিক যারা জাহান্নামের একবারে নিচে থাকবে তাদের নামে সূরা আছে মুনাফিকুন। মুমিনের নামে সূরা আছে দুটি, একটা মুমিন, একটা মুমিনুন। লোহা একটা বস্তু, তার নামে সূরা আছে সূরা হাদীদ। কীট পতঙ্গ, মাকড়সা, পিপুলিকা, তার নামে সূরা আছে সূরা নামাল, সূরা আনকাবুত। এইভাবে কিছু নবীর নামে সূরা আছে, সূরা ইউসুফ, সূরা ইউনূস, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ। এইভাবে সূরা আছে। গাভীর নামে সূরা রয়েছে, হাতির নামে সূরা রয়েছে, বংশের নামে সূরা আছে বানী ইসরাইল, খাদ্যবস্তুর নামে সূরা আছে মায়েদা। যাই হোক, কিন্তু সমস্ত কোরআনে যতগুলি কথা আছে, কথাগুলি আল্লাহর, শব্দগুলি আল্লাহর, বাক্য রচনা আল্লাহর, রচনা শৈলী আল্লাহর, গাঁথুনি আল্লাহর, ভাষা আল্লাহর, জ্ঞান আল্লাহর, সম্পাদনাই আল্লাহ, প্রযোজনাই আল্লাহ, মালিক আল্লাহ, গোটা কোরআনের হেফাজত করনেওয়ালা আল্লাহ, সবটাই আল্লাহর কথা। কিন্তু যিনি এত কিছু আমাদেরকে দিলেন কোরআনের ভিতরে, তো 114টা সূরার ভিতরে সূরাতুল আল্লাহ, সূরাতুল ইলাহ, আল্লাহ নিজের নামে কোনো সূরা রাখেননি। আল্লাহ নিজের নামে কোনো সূরা রাখেননি। আল্লাহ নিজের নামে কোনো সূরা রাখেননি। 3 বার বললাম। এটা এই পর্যন্ত জমার খাতায় 2 মিনিট রাখেন। একটা জিনিস ক্লিয়ার হতে হবে, যদি ক্লিয়ার না হন তাহলে গোটা সূরাটা বুঝতে ভুল করবেন। একটা হচ্ছে জাত আর একটা হচ্ছে সিফাত। জাত আর সিফাত এই জিনিসটাকে বুঝতে হবে। জাত আর সিফাত এই জিনিসটা যদি বুঝতে ভুল করি তাহলে সূরা রহমানটাই বুঝতে ভুল করে দিব। জাত কাকে বলে? জাত মানে বডি, সিফাত মানে গুণ। জাত মানে বডি, সিফাত মানে গুণ। আমি এমন জিনিসের নাম নিব, একটার সঙ্গে একটা মিল থাকবে না, কিন্তু তার একটা বডির ছবি আপনার মাথায় আসবে। আর গুণ আলাদা জিনিস। যেমন এখানে স্টেজে নাই বদরুদ্দুজা নদবী, একটা মানুষের নাম বলেছি, দেখেন ছবিটা আমাদের মাথায় চলে এসছে যারা দেখেছি আমরা। এটা হলো ওর জাতি নাম, কিন্তু ওনার গুণ কি? বক্তা। এটা হলো সিফাত। এটা তো বললাম, একবারে চেঞ্জ করে বলছি, ছাগল। একটা ছবি এসছে দেখেন, কুকুরের ছবিটা এখন আসেনি। এটা হলো ওর জাতি নাম, ওই বডিটার নাম ছাগল। আমরা যে বডিটা রয়েছে বডিটার নাম মানুষ। তেমনি আমার ব্যাপারে বলেন নূর মোহাম্মদ, আমি নাই, কিন্তু যদি ওই কথাটা কেউ স্টেজে বলেন, বা আমি ছিলাম রুমে, বলছিলেন এখানে যে বক্তা নূর মোহাম্মদ আছে, তো আমার এই বডির ছবিটা আপনাদের মাথায় চলে এসছে, কিন্তু আমার সিফাত কি? বক্তা, বক্তব্য রাখছি। আমি গাড়ি চালাইলে ড্রাইভার, আমি যদি নৌকা চালাই মাঝি, আমি যদি আপনার কিনা প্লেন চালাই পাইলট,
এগুলো কিন্তু মানুষের নাম নয়। যেমন আমাকে বাংলাদেশে নূর মোহাম্মদ বলে ডাকে না, যারা আমার বন্ধু বান্ধব মানুষ ভালোবাসে তারা আমাকে এক কথায় ডাকে পেছন দিক থেকে, ও বর্ধমানী ভাই। বর্ধমানী এটা কিন্তু আমার নাম নয়, এটা আমার সিফাত, এটা আমার এলাকার নাম। তো বর্ধমানী আমার নাম নয়। কেউ বলে ও বক্তা। দেখেন, একটা মানুষ একটা কাজে এত নিয়োজিত হয়ে যায়, ওকে দেখলে সেই মালটা মনে পড়ে। বুঝার এই জায়গাটা বোঝার চেষ্টা করেন। ওকে দেখলে সেই মালটা মনে পড়ে। ছোট্ট একটা উদাহরণ দিই, এটা হলো হজবিডাঙ্গা, আর পাশে আছে আপনার শেরপুর, এখানে শঙ্করপুর। শঙ্করপুরের কোনো একটা যুবক হজবিডাঙ্গাতে প্রতিদিন পেপসি বিক্রি করে, ছোট ছোট পেপসিগুলো। আর ওর যতগুলো কাস্টমার সব নাবালক, ওর কাস্টমারগুলো হুঁশ কম হবে, কারণ উনি পেপসি বিক্রি করেন। এরপরে ও শঙ্করপুরে গলিতে ঘুরে 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 একটা পেটিতে পেপসি নিয়ে এসে বিক্রি করে চলে যায়। ও ডেলি প্যাসেঞ্জার শঙ্করপুরে। এখন ঘটনা হয়েছে, ওর শ্বশুর বাড়ি শেরপুর, ওই পেপসিওয়ালা। শেরপুরে ওর ছোট শালার বিয়ে দেবে। শালার বিয়ে দিবে, তোর শ্বশুর বলছে বাবা বউ দেখতে যেতে হবে তোমাকে, কিন্তু ওর হক নাই, যুগের যেটা হাওয়া। তা ঠিক আছে, এখন ও দোলা ভাই ঘরের বড় জামাই, তো ও আসছে হজবিডাঙ্গা বউ দেখতে। তো ওর কাছে পেপসির পেটি নেই, ওর কাছে পেপসির যে ঘন্টা আছে তাও নেই, ও যেভাবে ছেলেদেরকে ডাকে সে সাউন্ডটাও নেই। ও জামাই মানুষ, সুন্দর করে ফুল প্যান্ট আয়রন করা, নতুন জামা, সেই রকম চিরুনি করে গালে পান দিয়ে একবারে দোলা ভাই আসছে শালার বউ দেখতে। আর যেই মারুতি থেকে নেমেছে, বাচ্চা ছেলেগুলো বলছে এতে পেপসিওয়ালা। তার মানে কি, ওর কাজের সঙ্গে ও এতটা যুক্ত হয়ে গেছে, ওকে দেখে এদের পেপসি মনে পড়ে গেছে। এটা হলো ওর সিফাত, এটা হলো ওর গুণ। আমি জালসার সিজন নাই, বর্ষার সিজন আমি মালদা যাচ্ছি, যদি এখানে দাঁড়িয়ে বিকেলে আমি চা খাই আপনাদের মোড়ে, তো বলবে এই তো বক্তা দিচ্ছে, আমাকে দেখলেই মাইক জালসা সব মনে পড়ে যাবে। কারণ আমার বডির সঙ্গে এই কাজটা অত্যন্ত জড়িত হয়ে গেছে। তাহলে জাত আলাদা, সিফাত আলাদা। আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেবো শর্টে, তারপরে আমি আল্লাহর কালাম পাকের দিকে যাব। আম, আম ছবিটা এসছে মাথায়, এসছে কিনা? ওর গুণের দিকে চলে যান, মিষ্টি, টক, পানসে, ভালো লাগে, পচা, দাগ লাগা, ভালো, মিষ্টি, সুন্দর, কতগুলোর গুণ ভরা আছে আমের ভিতরে, আছে না নাই? তাহলে এটা হলো তেমনি আল্লাহর একটা নাম। আল্লাহর কটা নাম বললাম? একটা। সকলে জোরে বলেন আল্লাহর কটা নাম? মহব্বতের সঙ্গে নামটা নিতে পারবো একবার সবাই? জোরে বলেন পারবো? আমি যেমন করে বলবো এরকম করে বলেন আল্লাহ। হ্যাঁ, হৃদয় থেকে নামটা নেন, আল্লাহ খুশি হবে। আমরা সবাই আরেকবার আল্লাহর নামটা নিই, আল্লাহ। এটা আল্লাহর একটাই। বাকিগুলো আল্লাহর গুণ। এটা হলো জাত। আল্লাহর বডিটা, হাত আছে, পা আছে, চোখ আছে, আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, আল্লাহর বডি আছে, আল্লাহর অনুভূতি আছে, আল্লাহর বিচার্য আছে, আর বিবেক আছে, দিমাগ আছে, সমস্ত কিছু আল্লাহর আছে। কিন্তু কার মতো? আল্লাহ আল্লাহর মতো লেকুল্লি সেই। আল্লাহ কোনো মানুষের মতো নয়, কোনো ব্যক্তির সঙ্গে মিশাল করা যাবে না। আল্লাহ আল্লাহর মতোই। আল্লাহর মিশাল আল্লাহ নিজেই, বাস, অন্য কেউ নাই। ঝামেলা মিটে গেল। এবার আল্লাহর গুণ কি? আল্লাহ রাজ্জাক, আল্লাহ আমাদেরকে খেতে দেন। আল্লাহ কাদির, তিনি ক্ষমতাবান। আল্লাহ বলেন হাফিজ, তিনি হিফাজত করনেওয়ালা। আল্লাহ সালাম, তিনি আমাদের শান্তি বর্ষণ করেন। আল্লাহ রহমান, তিনি দয়ালু মেহেরবান। আল্লাহ রহিম, তিনি অতীব মেহেরবান। আল্লাহর যতগুলো গুণ আছে এগুলো আল্লাহর নাম নয়, ৯৯টি হলো আল্লাহর গুণ। বুঝাতে পারলাম? একবার বলেন, বুঝাতে পারলাম? আলহামদুলিল্লাহ। এরপর আমি আগিয়ে যাই। তাহলে গোটা কোরআনে কতগুলি সূরা আছে বললাম? ১১৪। তার মধ্যে আল্লাহ নামে কোন সূরা আছে? আল্লাহর নিজের জাতের নামে, বডির নামে কোন সূরা নাই। আল্লাহর গুণের নামে একটা আছে, রহমান। ওই নামটা কি আল্লাহর? রহমান। একবার
মহব্বতের সঙ্গে বলি আর রহমান, বলেন উচ্চ স্বরে আর রহমান। এটা কার নাম? এটা কার গুণ? আর রহমান কে? আল্লাহ। রহমান কে? আল্লাহ।